বরিশালে বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে, এমন অভিযোগ করেন পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাদের নেতৃত্ব দেওয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী HM হাসান ইমাম খোকন। তিনি আরো বলেন, আমরা মানি না এই ৭১ সদস্যের কমিটি। এই কমিটির মধ্যে ৪০ জন আছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্য আছে এবং তার সাথে জাতীয় পার্টির যোগসূত্র আছে। এরপরে মান্নান সে আওয়ামী লীগের মুন্নর সাথে সে নির্বাচনী প্রচারণা করছে। হান্নান বাবু সে আনারস মার্কা নির্বাচন করছে। এরপরে ও জায়গায় শামীম গাজী সে আওয়ামী লীগের সদস্য ফর্ম পূরণ করা এক নেতা। এরপরে আপনার বাদল করে একটা ছেলে আছে, সে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। এরকমের অন্তত খুঁজলে ৪০ জন কমসে কম এই কমিটিতে। সুতরাং আমরা এই কমিটির বিলুপ্ত ঘোষণা করে গণতান্ত্রিক পর্যায়ে কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে আমি আমার নেতৃবৃন্দকে করজোরে অনুরোধ করছি, আপনারা এইদিকে সুদৃষ্টি দিয়ে আপনারা কলসকাঠি কমিটিকে একটি সুন্দর সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমার সম্মানিত থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে আমি অনুরোধ করছি একজন কর্মী হিসেবে অনতিবিলম্বে এই কমিটিকে বিলুপ্ত করে কাউন্সিলের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু কমিটি গঠন করুক। যে কাউন্সিলের মাধ্যমে আসবে আমরা তাকে নেতা মেনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান নাসিম জানান, পুরনো ৭১ সদস্যের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। আমাকে সেই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কলসকাঠি বাজারে নবগঠিত কমিটি আনন্দ মিছিলের আয়োজন করলে অপরদিকে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবি করে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। তাদের মধ্যে কিছু লোক আমাদেরকে লাঠি সোঁটা নিয়ে বাধা দেয়। এ সময় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি আরো বলেন, আমি এর তীব্র নিন্দা জানাই। যদি বিএনপি নেতাদের কোনো অভিযোগ থাকে তারা বিএনপির উপরস্থ নেতাকর্মীদের কাছে জানাতে পারতেন। তারা তা না করে আমাকে হেনস্থা করেছে। তিনি আরো বলেন, আমি থানা কমিটির কাছে বলতে চাই, যারা আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের কঠিন শাস্তি দেয়া হোক। যদি বিএনপির কমিটির বিরুদ্ধে যদি বিএনপির নেতাদের কোনো অভিযোগ থাকে, সে অভিযোগ তারা বিএনপি ফোরামে তারা করতে পারত, কিন্তু সেটা না করে তারা অগণতান্ত্রিকভাবে আমাকে হেনস্থা করেছে, আমার লোকজনকে হেনস্থা করেছে। তারা মারমুখীভাবে ছিল। আমি আমার লোকজনকে নিবৃত্ত করেছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমি শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কলসকাঠি ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে যদি কারো কোনো দ্বন্দ্ব থাকে, তারা বাকরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিকভাবে তাদের কাছে তারা সেটার প্রতিবাদ জানাতে পারত। গতকালকে এখানে কলসকাঠিতে যে ইউনিয়নের যে জাতীয়তাবাদী দলের যে কমিটি দিয়েছে, তারা বলছে আমরা একটা এখানে ওই যে সবাইকে নিয়ে একটা মিটিং করবে। মিটিংয়ের মাধ্যমে তাদের কমিটিটা তো এমনি প্রকাশ হয়েছে, তবে আনন্দ মিছিল বা পরিস্থিতি সভা করবে। এই বাইরে যারা কমিটি পায় নাই, যারা বঞ্চিত দীর্ঘদিন এই দলের, তাদেরও এখানে দাবি আছে যে আমরা কমিটিতে নাম নেই বা তাদের অনেক অভিযোগ আছে, ঠিক আছে। তাই সেই ভিত্তিতে আজকে যাদের পূর্ব ঘোষিত যে একটা অনুষ্ঠান ছিল, মিছিল মিটিংয়ের একটা প্রোগ্রাম ছিল, সেইটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে। এই সংবাদ পেয়ে আমরা আমাদের পুলিশ বাহিনী আগের থেকে এখানে আপনার সতর্ক অবস্থান ছিল এবং এখনও আমরা এখানে এসে তাদেরকে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করতেছি যে কোনো মিছিল করবে না, ঠিক আছে, এবং যাতে করে কলসকাঠির কোনো আইনশৃঙ্খলা ব্যাঘাত না ঘটে সেই পক্ষে আমরা আসি এবং থাকব। আর সবাইকেই আপনাদের মাধ্যমেও অনুরোধ করব যাতে এই কমিটিকে নিয়ে কেউ কোনো রকম আইনশৃঙ্খলা ব্যাঘাত না ঘটে। কেন কমিটি যারা পায় না তাদের একটা তো প্রপার হয়ে আছে, ঠিক না, জেলা আছে, বিভাগ আছে, তারপর কেন্দ্রে আছে, তারা সেখানে তাদের লিখিত মতামত দেব, ঠিক আছে। আর এখানে যদি কারা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে তাহলে আমরা ছাড় দেবো না। আইন শৃঙ্খলার যদি কোনো রকম ব্যাঘাত ঘটে সেটা আমরা কাউকে দেখবো না, সেখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না।